মনে স্টুডেন্টস, এমন অনেক কৃতী স্টুডেন্টস আছে বা ক্যান্ডিডেটস আছে যারা একটা টপ লেভেলের কোম্পানিতে খুব দায়িত্ব নিয়ে খুব ভালো কাজ করছে, টেকনিক্যালি ভীষণ সাউন্ড। ইভেন সে নিজে শুধু যে ভালো কাজ করছে তা নয়, সে অন্যদের থেকে কাজ আদায় করে নিচ্ছে। ওভারসিয়ার টাইপের, টিম লিডার টাইপের, টেকনিক্যালি সাউন্ড এবং লিডারশিপ কোয়ালিটি রয়েছে। কোম্পানিতে যখন চাকরি পেয়েছিল তখন জাস্ট নিজের কাজটাই নিজে করত, সেটুকুই তার দায়িত্ব ছিল। কিন্তু দীর্ঘদিন এক্সপিরিয়েন্সের মাধ্যমে এখন কোম্পানির আরো 10-20 কি আরো বেশি এমপ্লয়িজ কাইন্ড অফ তার আন্ডারেই কাজ করছে বা তার নির্দেশেই কাজ করছে, ঠিক ওই টিম লিডার বা সুপারভাইজার এই টাইপের। কিন্তু এত কিছু হওয়ার পরেও যখন সেই যে কাজ সে করছে সেই কাজের প্রপার যে ডেজিগনেশন, সেটা যখন সে কোম্পানির কাছে চাইতে যাচ্ছে, তার বসের কাছে চাইতে যাচ্ছে, তখন সেই ডেজিগনেশন তাকে দেওয়া হচ্ছে না। এবং মাথায় রাখবে, ডেজিগনেশন মানে তার সাথে সাথে স্যালারিও চলে আসে। কারণ কর্পোরেট সংস্থায় ডেজিগনেশন ওয়াইজ স্যালারিও চেঞ্জ হয়। যত হায়ার ডেজিগনেশন, সেখানে স্যালারির যে স্ল্যাব সেটাও ন্যাচারালি অনেকটাই বেড়ে যায়। সোজা কথায়, কাজের দায়িত্ব ম্যানেজারের মতো, কাজ করছে খুব ভালো ম্যানেজারের মতো, কিন্তু যে স্যালারি সেটা আর্ন করছে জাস্ট অ্যাজ অ্যান এমপ্লয়ি, নর্মাল এমপ্লয়ি। এবং যখনই ওই হায়ার ডেজিগনেশন সে ডিমান্ড করছে তার হায়ার অথরিটির কাছে, তখন তাকে এই বলে কাইন্ড অফ এড়িয়ে যাওয়া হচ্ছে যে না, তোমার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেইটা আমাদের কোম্পানিতে ম্যানেজার হওয়ার মতো নয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে না, MBA অথবা কোনো মাস্টার্স ডিগ্রি। এই যে প্রবলেমটার কথা বললাম, এটা কিন্তু ইমাজিনারি নয়। তোমরা যারা অলরেডি এমন সিচুয়েশনে আছো তারা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আর যারা এখনো চাকরির জীবনে প্রবেশ করোনি, গ্র্যাজুয়েশন কোনো একটা কোর্স করছো, ইভেন যারা কোনো ডিপ্লোমা কোর্স করছো, ক্লাস 10-এর পরে পলিটেকনিক ডিপ্লোমা করছো কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ নিয়ে, তাদের সবার জন্যে ভীষণ ইম্পর্টেন্ট এটা জেনে নেওয়া যে একটা কোম্পানিতে তুমি চাকরি, অবশ্যই তোমার যদি স্কিল থাকে, একটা মিনিমাম ডিগ্রি থাকে, তাহলে সেই কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে। টেকনিক্যাল কাজকর্ম করার ক্ষেত্রে বা ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, বোথ চাকরি তুমি পেয়ে যাবে তোমার স্কিল ওয়াইজ, তোমার নলেজ ওয়াইজ। ওকে, কিন্তু যখন ওই প্রমোশনের ব্যাপার আসবে না, তোমার যদি কোয়ালিটি থাকেও তাহলেও একটা জায়গায় গিয়ে প্রমোশনের দরজাগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আটকে যায়। কারণ এখনো কর্পোরেট সংস্থায়, ম্যাক্সিমাম টপ লেভেলের যে কর্পোরেট সংস্থা, সেই সমস্ত জায়গায় একটা লেভেলের উপরে ডেজিগনেশন পাওয়ার জন্য কিন্তু মাস্টার ডিগ্রি মাস্ট, অনেক জায়গায় MBA মাস্ট। এবং আপাত দৃষ্টিতে তোমরা যারা এখনো মানে এই চাকরির লাইফে প্রবেশ করোনি, তারা রিয়েলাইজ করবে না, কিন্তু যারা অলরেডি এই সিচুয়েশনের মধ্যে আছে তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবে যে এই যে পরিস্থিতি না, ভীষণ ভীষণ পেনফুল। তাকে কাইন্ড অফ ম্যানেজারের মতোই অনেক দায়িত্ব সামলাতে হচ্ছে। সে নিজেও সেই কাজে সবচেয়ে বেশি পারদর্শী, সে নিজেও সেটা জানে, তার মধ্যে স্কিল আছে, ম্যানেজ করার পাওয়ার আছে, লিডারশিপ কোয়ালিটিস রয়েছে, ইমোশনাল ইন্টেলিজেন্স দুর্দান্ত। ওকে, কিন্তু ওই একটা মাস্টার ডিগ্রি বা MBA নেই বলে
একটা জায়গায় এসে প্রমোশন আটকে যাচ্ছে, এবং শুধু তাই নয়, আরো ফ্রাস্ট্রেটিং হয়ে যায় ব্যাপারটা তখন, যখন সে দেখে যে কোনো একজন ফ্রেশার জাস্ট কোম্পানিতে জয়েন করেই তার বস হয়ে বসে গেল, এবং সেই বসের কথা মতো তাকে চলতে হচ্ছে, এবং সেই বসের যে কিনা তার চেয়ে, যার কিনা অভিজ্ঞতা কাইন্ড অফ ফ্রেশার্সের মতোই ধরে রাখো, বা অনেক কম হয়তো অভিজ্ঞতা, কিন্তু জাস্ট ওই এমবিএ একটি ডিগ্রি আছে বলে, এবং ওই তার ওভারঅল যে বিহেভিয়ার, যে কমিউনিকেশন স্কিল, তার মধ্যে একটা পালিশনেস আছে, এবং ওই এমবিএ ডিগ্রির তকমা আছে, এই কারণেই সে কম এক্সপিরিয়েন্সড হওয়ার সত্ত্বেও তার বস হয়ে গেছে আজকের। এবং তখন অনেক ক্যান্ডিডেট আছে যারা এমবিএ কোর্স করার চিন্তা ভাবনা করে, এবং অনেক ক্ষেত্রে অনলাইন এমবিএ করে নেয়, যেগুলো রেগুলার নয়, যেখানে রেগুলার ক্লাস করতে যেতে হয় না। এবং অনলাইন এমবিএ অবশ্যই কোনো যদি ভ্যালিড ইউনিভার্সিটির আন্ডারে করতে পারো, তাহলে তারও ভ্যালিডেশন আছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস জেনুইন অনলাইন এমবিএ যে ডিগ্রি, সেটা কিন্তু ভীষণভাবে ভ্যালিড। ওকে, তো এইখানেই আমি তোমাদের বলে দিতে চাই যে যারা ডিগ্রি কোর্স করছো তারা তো অবশ্যই ভালো, একটা ব্যাচেলার অফ ডিগ্রি কোর্স করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। ব্যাচেলার অফ ডিগ্রি কোর্স করা থাকলে ইন ফিউচার হায়ার স্টাডিজের দরজাগুলো যেমন খোলা থাকে, তেমন অনেক কোম্পানিতে মিনিমাম গ্র্যাজুয়েট না হলে চাকরি পাওয়া যায় না, সেই দরজাটাও খোলা হয়ে গেল। কিন্তু তার সাথে সাথে যদি মাস্টার্স ডিগ্রিটাও করে নাও, বিশেষ করে এমবিএর মতো কোর্স, বিশেষ করে তাদের জন্য যাদের মেন টার্গেট একটা কর্পোরেট সংস্থায় গিয়ে হাই ডেজিগনেশন হোল্ড করে কাজ করা, তার জন্য এমবিএ এখনো কিন্তু মাস্ট। এবং যারা ডিপ্লোমা কোর্স করছো, আমি জানি পলিটেকনিক ডিপ্লোমা করার পরেই, বিশেষ করে যারা স্কিলফুল, যারা শিখেছে 3 বছর ধরে, তারা খুব ভালো চাকরি পেয়ে যায়, প্লেসমেন্ট পেয়ে যায় অবশ্যই। এবং অনেক ক্ষেত্রেই সেই প্লেসমেন্ট পাওয়ার পরে সে চাকরি জীবনে প্রবেশ করে আলটিমেটলি তার আর বিটেকটা করা হয় না, ল্যাটারাল এন্ট্রি দিয়ে সে ইজিলি 3 বছরের বিটেক কমপ্লিট করতে পারতো, তাহলে তার হাতে ডিগ্রিটা চলে আসতো। কিন্তু অনেক ক্ষেত্রেই ওই চাকরিটা পেয়ে গিয়ে, এবং অনেকের বাধ্যবাধকতাও থাকে যে ইনকাম তাড়াতাড়ি শুরু করতে হবে ফ্যামিলির জন্য, এটাও একটা কারণ থাকে অবশ্যই। ওকে, কিন্তু তাদেরও আমি বলবো যে যদি চাকরি করতেও হয়, তাহলে অবশ্যই বিটেকটা করতে করতেও চাকরি করা যায়, তার জন্যও কিন্তু বেশ কিছু কলেজ আছে, ইভেন ম্যাকাউড অ্যাফিলিয়েটেড বিভিন্ন যে কলেজ, বিটেক কলেজ, সেই কলেজেও কিন্তু, সেই সমস্ত কলেজের মধ্যেও বেশ কিছু কলেজ আছে যেখানে ওয়ার্কিং প্রফেশনালদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হয়, যাতে তারা তাদের চাকরিটা করতে করতে নিজেদের পড়াশুনোটাও চালিয়ে যেতে পারে, বিটেকটা কমপ্লিট করতে পারে। তো অবশ্যই সেই যে সুযোগ, সেটাকে নেওয়াটা উচিত, কারণ ইন ফিউচার তাহলে হবে কি, ওই ডিগ্রির জন্যে নিজের প্রমোশনটা বা নিজের যে স্যালারি আরো বেশি হাইক হতে পারতো, সেই ব্যাপারগুলো আটকে থাকবে না। এবং গ্র্যাজুয়েশন করার পর অবশ্যই এবং অবশ্যই যদি কর্পোরেট ক্যারিয়ারে টপ লেভেলে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা থাকে, তাহলে এমবিএটাও করে নিও। যারা নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তাদের জন্য আমি বলবো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই টার্গেট রাখো। যদি ভালো প্লেসমেন্ট না পাও, বা ডাইরেক্ট যদি মনে হয় যে না, এই মুহূর্তে আমার চাকরি না করলেও চলবে, আরো 2 বছর সময় আমি দেবো মাস্টার্স ডিগ্রি করার জন্য, এমবিএ করার জন্য, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এমবিএটা কমপ্লিট করে নেওয়ার পর তারপর যদি চাকরির জীবনে প্রবেশ করতে পারো। আর অবশ্যই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ডাইরেক্ট এমবিএ কোর্সে অ্যাডমিশন নেবে, তাদের কখনোই কিন্তু আমি সাজেস্ট করবো না যে অনলাইন এমবিএ করা, কারণ প্রথম কথা তারা ফ্রেশার, এবং দ্বিতীয় কথা ফুল টাইম এমবিএ করলে তুমি ডাইরেক্ট কলেজে গিয়ে সেখানকার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের থেকে সেখানকার যে প্রফেশনাল ফ্যাকাল্টিসরা আছেন, যে এলিজিবল ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, তাদের সান্নিধ্যে তুমি যতটা শিখতে পারবে, প্লাস সেই কলেজের যে সমস্ত প্রজেক্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, সেইগুলোতে তুমি যতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারবে, সেইগুলো কিন্তু কখনোই তুমি অনলাইন এমবিএতে অতটা ডাইরেক্ট পাবে না। অনলাইন এমবিএটা তাদের জন্য যারা অলরেডি প্রফেশনাল, যারা অলরেডি চাকরি করছে, ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে 5-6 বছর মিনিমাম
কোনো একটা জায়গায় স্টেবল কোম্পানিতে চাকরি করছে, তাদের জন্য অনলাইন এমবিএ ঠিক আছে। কিন্তু যাদের মানে যারা ফ্রেশার এবং যাদের ভালো চাকরি দরকার, যাদের প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দরকার সোজা কথায়, তাদের জন্য কিন্তু ফুল টাইম এমবিএ অনেক অনেক বেটার অপশান। কারণ ওই ফুল টাইম এমবিএ যে সমস্ত বি স্কুল অফার করে, সেই বি স্কুলগুলোর ম্যাক্সিমামই প্লেসমেন্ট ড্রাইভেরও আয়োজন করে, এবং সেইখানে যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু ভালো ভালো কোম্পানিতে, কর্পোরেট সংস্থায় ভালোভাবে প্লেসড হওয়ার খুব ভালো সুযোগ পায়। যাই হোক, যদি এই রিলেটেড বিষয়ে আর কিছু জানতে চাও, এমবিএ কোর্স রিলেটেড বিষয় বা এমবিএ করার ক্ষেত্রে কোন স্পেশালাইজেশনটা তোমার জন্য বেস্ট হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন এমবিএ কলেজে ওয়ার্কিং প্রফেশনালদের জন্যেও ইভেন অনেক ফুল টাইম এমবিএ কলেজ আছে, যে কলেজে ফুল টাইম এমবিএ কোর্সই অফার করা হয়, কিন্তু তাও সেখানেও ওয়ার্কিং প্রফেশনাল যারা, তারা যদি অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা দেওয়া হয়, যাতে তারা ওই নিজেদের কাজটা করতে করতেই চাকরিটা বজায় রেখেই যাতে তারা এমবিএ করতে পারে। তো এই বিষয়েতেও যদি কিছু জানতে চাও যে কোন কোন কলেজে বেশ ভালোভাবে এই এমবিএ কোর্স করানো হয়, কোন কোন কলেজে ওয়ার্কিং প্রফেশনালদেরও ফুল টাইম এমবিএ করার সুযোগ দেওয়া হয়, এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।